break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind. আরে স্যার, বেল বাজিয়ে মাথা কেন খারাপ করতেছেন? দেখতেছেন না যে আমি কাজ করতেছি? কি কাজ করতেছো? আমি রিলস বানাইতেছি। এটা কোনো কাজ? হ্যাঁ, রিলস বানানো এত সহজ না। যাও দেবীমা, নিজের কাজ করো। শুধু আমাকে এতটুকু বলো যে আজকে কতজন পেশেন্ট আসছে। সব সময় যতজন পেশেন্ট আসে, আজকেও ততজনই আসছে। এমন হাতুড়ে ডাক্তারের কাছে কি আসবে? হয়তো আগের পেশেন্টগুলি আসছে নতুন সমস্যা নিয়ে। আরে বেঁচে থাকলে তো আসবে। আপনার চিকিৎসা করানোর পর কেউ বাঁচছে বলে আপনার মনে হয়? এখন কালকের কথাই বলি। আপনি কালকে যাকে ব্যথা সারানোর ওষুধ দিয়েছিলেন, তার ব্যথা একেবারে চলে গেছে। ও, তাহলে তো ভালোই হয়েছে। আরে বোকা ডাক্তার, ব্যথা চলে গেছে মানে ও মারা গেছে। ও আচ্ছা, কিন্তু আমি তো ওকে পেটের ব্যথা সারানোর ওষুধ দিছিলাম। আচ্ছা যাই হোক, আজকের যেসব পেশেন্ট আছে সবাইকে এক এক করে আমার রুমে পাঠাও। এক এক করে পাঠাবো মানে? একজনই তো পেশেন্ট আসছে। আচ্ছা, তাহলে একজনকেই পাঠাও। আচ্ছা, আপনাদের মধ্যে পেশেন্টকে? আরে আঙ্কেল, আমাকে দেখে কি পেশেন্ট মনে হয় না? ও আচ্ছা, তুমি পেশেন্ট। বলো, তোমাকে কি কষ্ট দিব? আরে ডাক্তার, কি বলতেছেন গুলি? সরি। আচ্ছা বাবু, বলো, তোমার কি সমস্যা? আগে আপনার কান আমার কাছে আনেন, তাহলে আমি বলবো। না, আমি কান আনতে পারবো না। তোমার বলার থাকলে এভাবেই বলো, আর না হয় এখান থেকে যাও। আরে বাবা, তুমি বলো ডাক্তারকে তোমার কি সমস্যা হয়েছে। আচ্ছা বলতেছি, ডাক্তার, আমার পেটে প্রায় অনেক ব্যথা হয়। কোনো কিছু করতে ইচ্ছা করে না, ঘুমাইতেও ইচ্ছা করে না, কিছু খেতেও ইচ্ছা করে না, সব সময় মেজাজ খিটখিটে থাকে। ও, আমি বুঝে গেছি তোমার কি সমস্যা। আচ্ছা, তাহলে কি সমস্যা ডাক্তার? আপনার ছেলের কোনো সমস্যা নেই, বিয়ে করার জন্য তার মনে লাড্ডু ফুটছে, আর কিছুই না। ও আচ্ছা, এই জন্যই তুই ডাক্তারের কানে কানে কথা বলতে চাস। ডাক্তার মিথ্যে কথা বলছে। যদি আমি মিথ্যে কথা বলি তাহলে যেন 30 দিনে আমার মাথা টাক হয়ে যায়। আরে, আমার কাছে টাকমাথার ওষুধ আছে, মাত্র 30 দিনে টাকমাথা থেকে ঘন কালো চুল গজাবে। ডাক্তার, আগে নিজের চিকিৎসা করেন, তারপর অন্যজনের চিকিৎসা করেন। আচ্ছা তাহলে বলো যে তোমার কেমন ফিল হয়? আমি ঘুমালে মনে হয় আমার পেটে যেন কেউ জোরে চাপ দিচ্ছে, আর শ্বাস নিতেও কষ্ট হয়। আরে, আমি এতক্ষণে বুঝতে পারছি যে তোমার বাসায় ভূতের ছায়া আছে, যেটা তোমার ছেলেকে ঠিকমতো খেতেও দিতেছে না, ঘুমাইতেও দিতেছে না। আরে ডাক্তার সাহেব, কি সব বলেন এগুলি? আপনাকে ডাক্তার কে বানাইছে? এখন তো কথা মান সম্মানে এসে পড়েছে। এখন এমন ওষুধ দিব যাতে সব ব্যথা শরীর থেকে একেবারে শেষ হয়ে যায়। ডাক্তার সাহেব এমন ওষুধ দিবে যেটা খেলে জীবনের সব ব্যথা থেকে মানুষ মুক্তি পেয়ে যায়। এজন্যই তো ওনার নাম ডাক্তার প্রাণনাথ। প্রাণনাথ? এটা আবার কেমন নাম? আরে, ওনার কাছে যত পেশেন্ট আসে তারা সবাই ওনার চিকিৎসা করার পর মারা যায়, তাই ওনাকে সবাই প্রাণনাথ বলে ডাকেন। কি?